নবম পাঠ তিলাওয়াতে সাজদাহের সাথে সম্পর্কিত বিধান ও আল কুরআনে সাজদাহের আয়াতসমূহ নিয়ে আলোচনা। তিলাওয়াতে সাজদাহের সাথে সম্পর্কিত বিধানাবলী। ইমাম ও মুক্তাদিগণ তাদের সাথে নামাজে শরিক নয় এমন কারো হতে সাজদাহের আয়াত শুনলে নামাজ থেকে অবসর হয়ে তারা উভয়ই সাজদাহ করবে। তারা নামাজের মাঝে এই সাজদাহ আদায় করে নিলে তা শুদ্ধ হবে না। অবশ্যই এই সাজদাহ দ্বারা তাদের নামাজ ফাসিদ বা নষ্ট হবে না। যে ব্যক্তি ইমাম থেকে সাজদাহের আয়াত শুনে ও ইমামের তিলাওয়াতে সাজদাহ আদায়ের আগেই সে তার ইক্তিদা করে, তবে সাজদাহ তিলাওয়াতে ইমামের অনুসরণ করবে। যে ব্যক্তি ইমাম থেকে সাজদাহের আয়াত শুনে ও ইমামের ওই সাজদাহ আদায়ের পর ওই রাকআতে ইমামের ইক্তিদা করে, তবে সে সেই সাজদাহ আদায়কারী হিসেবে গণ্য হবে। সুতরাং সে সাজদাহ করবে না, অর্থাৎ নামাজের ভেতরে না বা বাইরেও না। কোনো ব্যক্তি নামাজের বাইরে সাজদাহের আয়াত তিলাওয়াত করে, কিন্তু সে কোনো সাজদাহ করেনি, অতঃপর নামাজের মাঝে পুনরায় সেই সাজদাহের আয়াত তিলাওয়াত করে সাজদাহ করল, অর্থাৎ তিলাওয়াতকারী তিলাওয়াতের মজলিস পরিবর্তন না করে থাকে, তাহলে এই সাজদাহ দুই সাজদাহের পক্ষে যথেষ্ট হবে। যে ব্যক্তি একই মজলিসে কোনো সাজদাহের আয়াতকে বারবার তিলাওয়াত করলে তার জন্য এক সাজদাহ আদায় যথেষ্ট হবে। যে ব্যক্তি কোনো মজলিসে কোনো সাজদাহের আয়াত তিলাওয়াত করল, অতঃপর মজলিস পরিবর্তন করে ওই আয়াত আবার তিলাওয়াত করল, তার উপর দুইটি সাজদাহ ওয়াজিব হবে। বসা হতে অন্যত্র সরে গেলে মজলিস পরিবর্তন হয়। ঘর ছোট বা বড় যাই হোক, ঘরের সকল কোণ এক মজলিস হিসেবে গণ্য হবে। মসজিদ ছোট বা বড় যাই হোক, মসজিদের সব কোণ এক মজলিস হিসেবে গণ্য হবে। তিলাওয়াতকারীর মজলিস একাধিক হোক বা না হোক, শ্রোতার মজলিস একাধিক হলে তার উপর একাধিক সাজদাহ করা ওয়াজিব হবে। সাজদাহ আছে এমন সূরা সাজদাহের আয়াত বাদ দিয়ে পাঠ করা মাকরুহ। শ্রোতা সাজদাহ করার জন্য অপ্রস্তুত থাকলে তিলাওয়াতকারীর জন্য সাজদাহের আয়াত নিম্নস্বরে তিলাওয়াত করা মুস্তাহাব। আল কুরআনে সাজদাহের আয়াতসমূহ। আল কুরআনুল কারিমে 14টি স্থানে তিলাওয়াতে সাজদাহ ওয়াজিব হয়। যেমন: ১. সূরা আল আরাফের 206 নং আয়াত, ইয়াসজুদুন। ২. সূরা আর রাদের 15 নং আয়াত, ওয়াল আসসাল। ৩. সূরা আন নাহলের 50 নং আয়াত, মা ইউমারুন। ৪. সূরা আল বানী ইসরাঈলের 109 নং আয়াত, খুশুআন। ৫. সূরা আল মরিয়মের 58 নং আয়াত, বকিয়ান। ৬. সূরা আল হাজের 18 নং আয়াত, মা ইয়াশা। ৭. সূরা আল ফুরকানের 60 নং আয়াত, নুফুরান। ৮. সূরা আন নামলের 26 নং আয়াত, আল আরশিল আযীম। ৯. সূরা আশ সাজদাহের 15 নং আয়াত, লা ইয়াস্তাকবিরুন। ১০. সূরা আশ শুআদের 24 নং আয়াত, আনাব। ১১. সূরা হামিম সাজদাহের ৩৮ নং আয়াত, লা ইয়াসআমুন। ১২. সূরা আন নাজমের ৬২ নং আয়াত, ওয়াবুদু। ১৩. সূরা আল ইনশিকাকের ২১ নং আয়াত, লা ইয়াসজুদুন। ১৪. সূরা আল আলাকের ১৯ নং আয়াত, ওয়াকতারিব।